জ্ঞান বুদ্ধি বিবেক ব্রেন দিয়েছি, কিন্তু সেই ব্রেন দিয়া আমাকে চিনবার আমাকে পাইবার কোনো চেষ্টা তার মধ্যে লক্ষ্য করা যায় না। তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, অনেক কিছু সে দেখতে পায়, কিন্তু আমার কালাম কোরআনে পাক দেখার সৌভাগ্য তার হয় না। আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি, সে গান বাদ্য আরো অনেক কিছু সে শুনতে পায়, কিন্তু আমার বড়ত্বের কথা, আমার কোরআনের কথা, আমার কোরআনের তেলাওয়াত শোনা এটা তার কাছে তার নসিবে তার ভাগ্যে জুটে না। ওই মানুষগুলা সম্পর্কে আল্লাহ তাআলা বড় কঠিন কথা বলেছেন, উলাইকা কাল আনআম। ওই মানুষগুলা যদিও মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে, তার আকৃতি মানুষেরই আকৃতি, সে মানব সমাজেই সে বসবাস করে, মানব সমাজেই তার চলাফেরা উঠা বসা, তারও মানুষের মতো চোখ আছে, মুখ আছে, নাক আছে, হাত আছে, পাও আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহর কোরআন তার সম্পর্কে ঘোষণা করতেছে উলাইকা কাল আনআম। ওই মানুষগুলা আল্লাহর নিকট প্রকৃত পক্ষে মানুষ নয়, তারা হইল কুকুর আর শ্রীগালের ন্যায়। বাল হুম আদাল। এরপরে আল্লাহ তাআলা আরেকটু আগে বেড়া বলতেছেন, বরং তারা কুকুর আর শ্রীগাল থেকেও নিকৃষ্ট। এইখানে দেখেন মানুষ সম্পর্কে এরকম কঠিন কথা আল্লাহ তাআলা বললেন, অথচ অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন মানব জাতিকে আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছেন। তো বোঝা গেল সম্মান সবার জন্য আল্লাহ তাআলা রাখেননি। সম্মান যে ধরে রাখতে পারবে তার জন্যই সম্মান, আর যে নাকি সম্মান ধরে রাখার যে ব্যবস্থাপত্র, ওই ব্যবস্থাপত্র যদি সে গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে সম্মান তো দূরের কথা, অসম্মানের একেবারে চূড়ান্ত পর্যায়ে সে উপনীত হতে হবে। এটা আল্লাহর কোরআন বলতেছে। আমরাও সচরাচর দেখি এলাকার কত সম্মানী ব্যক্তি, তার কোনো সন্তান এমন যে মানুষের কাছে সে মানুষ হিসেবেও বিবেচিত হইতে পারে না, মানুষ তাকে দেখলে ঘৃণা করে, মানুষ তার থেকে দূরে থাকাটাকেই নিজের জন্য কল্যাণকর মনে করে। আছে না এরকম অনেক মানুষ এলাকার মধ্যে, সে অনেক সম্মানিত, কিন্তু তার সন্তান, তার আখলাক, তার স্বভাব চরিত্র, সে মাদক সেবনে এমনভাবে, আছে না অনেক ভালো ভালো পরিবারে মাদকের নেশাগ্রস্ত হয়ে এমন অবস্থা হয় যে সে আর মানুষের কাতারে থাকে না, মানব সমাজে তাকে নিয়ে বাবা মা মুখ দেখানোর মতো আর কোনো অবস্থা থাকে না। তো আল্লাহ তাআলা এটা বলতেছেন যে এই দুনিয়াতে এরকম অনেক মানুষ আছে, যেই মানুষগুলাকে আমি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম সে উদ্দেশ্য থেকে এমন দূরে তারা সরে যায় যে তাদেরকে মানুষ বলা তো দূরের কথা, তারা চতুষ্পদ জন্তু থেকেও আমি আল্লাহর নিকট বেশি নিকৃষ্ট। এখন আমাদের জানা উচিত যে মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করলেন তাদেরকে অত্যন্ত মর্যাদাপূর্ণ করে আমি সৃষ্টি করেছি, এই মর্যাদা রক্ষা করার উপায় কি, এই মর্যাদা ধরে রাখার উপায় কি, এই মর্যাদা অর্জনের ব্যবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা হিসাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আল্লাহর কালাম, সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব এবং সর্বশেষ আসমানী কিতাব কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এই কোরআনে কারীমের মাধ্যমেই একজন মানুষ তার শ্রেষ্ঠত্ব, তার বড়ত্ব, মর্যাদা সে রক্ষা করতে পারে, সে সংরক্ষণ করতে পারে এবং মর্যাদাবান হিসেবে দুনিয়া এবং আখিরাতে সে মর্যাদা লাভ করতে পারে। আমি সূরা রহমানের শুরুর দিকে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন এভাবে, আর রহমান আল্লামাল কোরআন। এই সূরা রহমান, এই রহমান সূরার মধ্যে আল্লাহ তাআলা পুরা সূরাটার মধ্যে আল্লাহর বিভিন্ন নেয়ামতের আলোচনা করেছেন, যেই নেয়ামত আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করেছেন বা করবেন। দান করেছেন মানে দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা যে সকল নেয়ামত দিয়েছেন তার কিছু নেয়ামতের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে উল্লেখ করেছেন।
আবার যে সকল মানুষ দুনিয়াতে আল্লাহর যথাযথ বন্দিগি করার মাধ্যমে, আল্লাহর আনুগত্য করার মাধ্যমে, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আখিরাতে জান্নাতের অধিকারী হবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে যে সকল নিয়ামত রাজি দান করবেন, ওই সকল নিয়ামতের মধ্যেও কিছু নিয়ামতের বিবরণ উল্লেখ করেছেন সূরা রহমানের মধ্যে। তাহলে সূরা রহমানের মধ্যে দুই ধরনের নিয়ামতের উল্লেখ হয়েছে। একটা হলো মানব জাতিকে দুনিয়ায় প্রদত্ত কিছু নিয়ামতের বিবরণ, আরেক দিকে জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পরে যে সকল নিয়ামত দান করবেন ওই সকল নিয়ামত থেকে কিছু নিয়ামতের বিবরণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে দুই তিনটা আয়াত বইলেই একটা আয়াত বারবার পুনরুল্লেখ করেছে, আমরা সবাই জানি। সেই আয়াতটা হলো কি? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? একটা মানুষ আল্লাহর নিয়ামতকে অস্বীকার কইরা পার পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। একটা মানুষ জন্মের আগের থেকে আল্লাহর নিয়ামত ভোগ করা শুরু করে, কারণ জন্ম লাভ করে তো মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার পরে, ভূমিষ্ঠ হওয়ার মধ্য দিয়ে তার জন্ম লাভ হয়, কিন্তু আল্লাহর নিয়ামত ভোগ করা শুরু করে মাতৃগর্ভ থেকেই। মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা নাপাক পানি থেকে কিভাবে একটা মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেন, সেই পানিটা থেকে আল্লাহ তাআলা রক্ত থেকে গোশত থেকে আস্তে আস্তে তার মধ্যে হাড্ডি, তারপরে আস্তে আস্তে তার মধ্যে আল্লাহ তাআলা প্রাণ সঞ্চার করেন এবং একটা সুন্দর মানুষ হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে নিয়ামত তার জন্মের আগের থেকে দেওয়া শুরু করেন, মৃত্যু পর্যন্ত সে আল্লাহর নিয়ামতের মধ্যে ওই রকম ডুবা থাকে যে এরকম মাছ পানিতে ডুবা থাকে, বরং তার চাইতে আরো বেশি। এক মুহূর্ত আল্লাহর নিয়ামত ছাড়া একটা মানুষ জীবিত থাকা সম্ভবপর নয়, সুস্থ থাকা সম্ভবপর নয়, একটা মানুষ কর্মক্ষম থাকা আল্লাহর নিয়ামত ছাড়া সম্ভব নয়। কি বলেন, ঠিক না? আমরা প্রত্যেকেই অহরহ আমাদের সামনে আল্লাহ তাআলা দৃষ্টান্ত উদাহরণ দেখায় দেন যে কত মানুষ সুস্থ, দেখতে সুস্থ, কিন্তু ভিতর দিয়ে এমন সব রোগ শোক যে তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হয় না। কেউ আছে কোনো কিছুই খাওয়া সম্ভব হয় না, কেউ আছে ঘুম, এটা মানুষের সুস্থ থাকার জন্য অপরিহার্য, সেই ঘুম তার আসে না। এগুলো আল্লাহ তাআলা অহরহ দেখান। একটা মানুষ জীবিত থাকার জন্য, সুস্থ থাকার জন্য, কর্মক্ষম থাকার জন্য প্রতিটা ক্ষেত্রেই আল্লাহর নিয়ামতের মুখাপেক্ষী। আর আমরা যে জীবিত আছি, আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, শ্বাস দেওয়ার ছাড়া এটা কার অনুগ্রহে? আল্লাহ পাকের অনুগ্রহে। অতএব আমরা প্রতি মুহূর্তে আল্লাহর নিয়ামত এর মধ্যে ডুবা আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অনেক নিয়ামতের আলোচনা করেছেন। বাকি দুই তিনটা নিয়ামতের আলোচনার পরপরই আল্লাহ তাআলা আমাদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর নিয়ামতকে অস্বীকার কইরা আল্লাহর দুনিয়াতে থাকার অধিকার থাকে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও ছাড় দিয়ে রাখছেন। আল্লাহকে অস্বীকার কইরা, আল্লাহর নিয়ামতকে অস্বীকার কইরাও আল্লাহ তাআলা যতদিন হায়াতে আছেন দুনিয়াতে থাকার সুযোগ দিয়ে রেখেছেন, এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার, আল্লাহর প্রতি ঈমান আনার এই সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা মওত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে দিয়ে রেখেছেন। তা আমি বলতেছিলাম, সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সূরাটার মধ্যে আল্লাহর দুই ধরনের নিয়ামতের উল্লেখ করেছেন। এক হলো দুনিয়াতে মানব জাতিকে যে সকল নিয়ামত রাজি দান করেছেন তার মধ্য থেকে কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আবার আখিরাতে জান্নাতে জান্নাতীদেরকে যে সকল নিয়ামত দিবেন ওই সকল নিয়ামতের মধ্য থেকেও কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন। তবে এই সব নিয়ামতের মধ্যে
সর্বপ্রথম যেই নিয়ামতটার কথা উল্লেখ করেছেন সেটা কি? আর রহমান আল্লামাল কোরআন। রহমান মানে হলো অসীম দয়ার মালিক আল্লাহ। তিনার এক নম্বর নিয়ামত, এক নম্বর অনুগ্রহ মানবের প্রতি, মানব জাতির প্রতি এক নম্বর দয়া হইল যে তাদেরকে আল্লাহ তাআলা মহা কিতাব, মহান গ্রন্থ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ তাআলা দান করেছেন। এটা হলো আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দৌলত। এই নিয়ামতের পরে 2 নম্বর নিয়ামত উল্লেখ করতেছেন, খালাকাল ইনসান। যে আল্লাহ তাআলা এই যে আমরা যারা আছি মানুষ, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা মানুষ হিসেবে যে সৃষ্টি করলেন, আমরা কি কেউ আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম? দরখাস্ত করা ছাড়াই আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ হিসেবে সৃষ্টি করা এটাও আমাদের প্রতি আল্লাহ তাআলার একটা বড় অনুগ্রহ, এটাও আল্লাহ তাআলা অনেক বড় ইহসান আর ইনআম। তবে কোরআন প্রদান আর মানুষ হিসেবে সৃষ্টি করা, এই দুইটার মধ্যে আগে উল্লেখ করলেন আল্লাহ তাআলা কোরআনের কথা, পরে উল্লেখ করলেন আল্লাহ তাআলা মানব হিসাবে সৃষ্টির কথা। কিন্তু আমরা একটু যদি গভীরভাবে চিন্তা করি তাহলে তো আমাদের কাছে প্রশ্ন সৃষ্টি হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেন, তারপরে আমাদেরকে কোরআন শিখার সুযোগ এবং তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তাহলে কোরআন শিক্ষার কথা আসা দরকার ছিল পরে, আর মানব সৃষ্টির কথা আসা দরকার ছিল আগে। কিন্তু আল্লাহ তাআলা এই সূরা রহমানের মধ্যে বিবরণটাকে উল্টায়া দিচ্ছে। আগে কোরআন শিক্ষার কথা বলছেন আর পরে মানুষ হিসাবে মানব সৃষ্টির কথা বলতেছেন। এরকম আগে পরে করে দিলেন কেন? মুফাসসিরিন কিরাম এর রহস্য উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিকে ইঙ্গিত দিয়েছেন যে একটা মানুষ, সে মানুষের ঘরে জন্মগ্রহণের মাধ্যমেই প্রকৃত মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মানুষ তার মর্যাদা অর্জনের জন্য আল্লাহ প্রদত্ত এই কোরআন, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই কোরআন মহা নিয়ামত, এই কোরআনের সাথে একটা মানুষের যতক্ষণ পর্যন্ত সম্পর্ক হবে না, ওই মানুষটা আল্লাহর কাছে প্রকৃত মানুষ হিসেবে স্বীকৃতি পাবে না। আর যেই মানুষটা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হবে, সে দুনিয়ার মানুষের দৃষ্টিতে গরিব হতে পারে, সে কালো হতে পারে, সে অন্ধ হতে পারে। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে চোখ নাই, দৃষ্টিশক্তি নাই এমনও শত শত নয়, হাজার হাজার হাফেজে কোরআন আছে। অন্ধ হতে পারে, কালো হতে পারে, গরিব হতে পারে, কিন্তু তার যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হয়, আল্লাহর পক্ষ থেকে তার জন্য ঘোষণা যে সে হইল শ্রেষ্ঠ মানুষ, সে হইল প্রকৃত মানুষ। আর দুনিয়ার মানুষের কাছে অনেক মর্যাদা, ধন সম্পদ আছে অনেক, সমাজে ক্ষমতার দাপট অনেক, দেখতে অনেক সুন্দর, সুঠাম দেহি, কিন্তু আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক নাই। আল্লাহর কোরআন তার সম্পর্কে ঘোষণা করতেছে ওই সুঠাম দেহি, সম্পদশালী, ক্ষমতাবান ওই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কুকুর আর শ্রীগাল থেকেও নিকৃষ্ট, সে তার থেকেও রিচ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, মর্যাদাবান করেছেন, এই মর্যাদা রক্ষার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কালাম কোরআনে পাকের মতো মহা দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা যদি আমাদের মর্যাদা রক্ষা করতে চাই, আমাদের মর্যাদা অর্জন করতে চাই, মর্যাদার অধিকারী হতে চাই, আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক স্থাপনের কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবলুল্লাহ, আল্লাহর রশির উদ্দেশ্য কি, এটা হাদিসে পাকের মধ্যে স্পষ্টভাবে ব্যক্ত করেছেন।
ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহিল মাতিন। যে কোরআন হলো আল্লাহর মজবুত রশি, যারা এই কোরআনকে ধরতে পারবে এই কোরআন তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। যারা এই কোরআনকে নিজের জীবনে গ্রহণ করতে পারবে, মাটির মানুষ হইয়া নূরের তৈরি ফেরেশতার চাইতে তাদের দাম আল্লাহর কাছে বেশি বিবেচিত হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা যে আমরা 90% মুসলমানের দেশ, আমরা কয় পার্সেন্ট মুসলমান আছি যে আল্লাহর কোরআনের সাথে আমাদের যথাযথ সম্পর্ক আমরা গড়ে তুলতে পারছি? কয় পার্সেন্ট আছে? আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে, যারা লেখাপড়ার উপযোগী তাদেরকে নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে বর্তমানে বাংলাদেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই জায়গায় পড়াশোনা করতেছে প্রায় 5 থেকে 5.5 কোটি সন্তান। তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, এই পইরা একটা ছেলে বা মেয়ে 17-18 বছর সে পড়াশোনা করে, সেই পড়াশোনার মধ্য দিয়া আল্লাহর কোরআন বুঝা তো দূরের কথা, সহি শুদ্ধভাবে পড়ার মতো যোগ্যতাও কি তাদের অর্জন হয়? হয় না। এটা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা। 90% মুসলমানের দেশে জাতীয় শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষার সাথে 90% মানুষ সংশ্লিষ্ট, সেই শিক্ষা ব্যবস্থায় ছোট থেকে বড় পর্যন্ত 17-18 বছর পড়ার পরেও মুসলমান হিসেবে তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যেই শিক্ষা ছিল আল্লাহর কোরআনের শিক্ষা, সেই শিক্ষার ন্যূনতম তার অর্জনের কোনো ব্যবস্থা সেখানে রাখা হয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা। এই ক্ষেত্রে আমাদের মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য, এটার ব্যাপারেও আমরা গাফেল। অতএব আমি মুসলিম সমাজের প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে আমরা সোচ্চার হই। আল্লাহর কোরআনের শিক্ষা, মুসলমান হিসাবে ইসলাম শিক্ষা যেটা ফরজে আইন, এটা শিক্ষার সর্বস্তরে, বিশেষ করে প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে কোরআন এবং ইসলাম শিক্ষা এটাকে বাধ্যতামূলক করার দাবিতে আমরা সোচ্চার হই। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর পাশাপাশি আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের চেষ্টা মেহনতের বদৌলতে সরকার এবং রাষ্ট্রের আনুকূল্যের বাইরে ব্যক্তি উদ্যোগে মুসলমান জনসাধারণের সহযোগিতায় আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এই যে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই সকল মাদ্রাসার মধ্যে আল্লাহর কালামের অক্ষর জ্ঞান থেকে নিয়ে সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা, 30 পারা কোরআনে কারীম মুখস্থ করে তাদের সিনার মধ্যে অঙ্কিত করে দেওয়া, এরপরে 10-12 বছর দীর্ঘমেয়াদী পড়াশোনার মাধ্যমে কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং কোরআনের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ, আল্লাহ রসুলের সুন্নাহ এবং হাদিস, এইগুলো বিস্তারিতভাবে পড়ানোর এক সুন্দর ব্যবস্থাপনা, এই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে মুসলিম জনসাধারণের সহযোগিতা আলহামদুলিল্লাহ এই বিকল্প ব্যবস্থা গড়ে উঠেছে। আমাদের প্রতিটা মুসলিম বাবা মা তাদের দায়িত্ব কর্তব্য তার প্রতিটা সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষা, আল্লাহর দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা ন্যূনতম হইল তাদেরকে দেওয়ার ব্যবস্থাপনা গ্রহণ করা। এটা প্রতিটা মুসলিম বাবা মার উপরে দায়িত্ব কর্তব্য। প্রতিটা সন্তানের হক তার প্রতি বাবা মার কাছে। আমরা যারা এই ক্ষেত্রে এই দায়িত্ব আদায় করব না, আল্লাহর কাছে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। যেই বাবা মা তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, দ্বীন শিক্ষা দেয় নাই, তো স্বাভাবিকভাবে তার জিন্দিগি তো আল্লাহর নাফরমানের মধ্যেই কাটবে। আর আল্লাহর নাফরমানদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা হওয়া, এটাই তো স্বাভাবিক। তো যখন ওই নাফরমান সন্তানের জাহান্নামের ফয়সালা হবে,
তখন ওই নাফরমান সন্তান আল্লাহর দরবারে আবেদন করবে, নিবেদন করবে, দরখাস্ত করবে যে আল্লাহ, আমি নাফরমান হিসাবে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, এটা তো মানতে আজকে বাধ্য। তবে আমার একটা দরখাস্ত আছে যে আমার বাবা মা, আমি যে নাফরমান হয়েছি, এই নাফরমান হওয়ার ক্ষেত্রে আমার বাবা মার দায় আমার থেকে কোনো অংশে কম নয়। কারণ আমি দুনিয়াতে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পড়েছি, অনেক যোগ্যতা অর্জন করেছি, এর পিছনে আবার বাবা মার অনেক ভূমিকা ছিল। আমার বাবা মা যদি চাইতেন, ভূমিকা নিতেন, তাহলে আমি নাফরমান হই না হইয়া আমি আপনার ফরমাবরদার, আপনার আনুগত্যকারী একজন বান্দা বান্দি আমি হতে পারতাম। কিন্তু আমার বাবা মার এই ভুল সিদ্ধান্তের কারণে, ভুল ব্যবস্থা গ্রহণের কারণে আমাকে আজকে নাফরমান হিসেবে জাহান্নামে যাইতে হচ্ছে। অতএব আমার যেরকম দায়, আমার বাবা মার দায় আমার চাইতে আরো বেশি। অতএব আমার আবেদন হলো, আমাকে জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে, আমার বাবা মাকে যেন আমার চাইতে দ্বিগুণ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। এটা কোরআনের কথা। রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাব। হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমার এই মুরব্বী, আমার বাবা মা, আমার গার্জিয়ান, তাকে আতিহিম যিআফাইনি মিনাল আযাব, ডবল শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। কত কঠিন কথা। যেই সন্তানের জন্য না খেয়ে সন্তানকে খাওয়াইয়া তৃপ্তি পায়, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সন্তানের আরামের জন্য সঞ্চয় করে রাখি, সেই সন্তান যদি কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে এই আবেদন করে যে পরওয়ারদিগার, আমার বাবা মাকে আমার দ্বিগুণ শাস্তি দেওয়ার ব্যবস্থা করো, তাহলে তখন কেমন কষ্ট লাগবে। কলিজাটা ফাইটা দিতে চাইবে, কিন্তু ফাইটা গেলে কি হবে? কিন্তু আমি তো বড় অপরাধী। আমি শুধু নিজে জাহান্নামে হয়েছে এটা না, আমার সন্তানকেও তো জাহান্নামে যাওয়ার ব্যবস্থা আমি করেছি। এই জন্য প্রত্যেকটা বাবা মার কর্তব্য তার প্রতিটা সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, মৌলিক ইসলাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা, এটা প্রতিটা বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। এই ক্ষেত্রে বলবেন তাহলে কি স্কুল কলেজে পড়ানো যাবে না? না, আমি এই কথা বলবো না। স্কুল কলেজে পড়াইবেন, কিন্তু আগে তাকে কোরআন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। কমপক্ষে 2-4 বছর এই কোরআনই প্রতিষ্ঠানে পড়িয়ে তাদের কোরআন এবং ইসলাম শিক্ষা অর্জনের ব্যবস্থা নিশ্চিত করবেন। এরপরে স্কুল কলেজে পড়াইবেন, কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য রাখবেন যে এই কোরআনই শিক্ষা প্রতিষ্ঠান দিকা যে কোরআন শিখছে, যে ঈমান শিখছে, ইসলাম শিখছে, এটা যেন আবার সে ওইখানের পরিবেশে সে হারিয়ে না যায়। এটা লক্ষ্য রাখা তাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আরো কিছু বানান, তাতে আপত্তি নাই। ইনশাল্লাহ ডাক্তার হবে তো সে মুসলমান ডাক্তার হবে, মুত্তাকি পরহেজগার ডাক্তার হবে। এইভাবে আমরা যদি করতে পারি, তো ইনশাআল্লাহ আমরা আমাদের সমাজ, আমাদের দেশটাকে একটা ভালো সমাজ, একটা সুন্দর দেশ হিসেবে আমরা দেখতে চাই। এই কোরআন শিক্ষাকে আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যত বেশি ব্যাপকতা দিতে পারবো, রাষ্ট্র এবং সমাজের পরিবর্তন আমরা তত বেশি ত্বরান্বিত করতে পারবো। অর্থাৎ আমি আজকের এই কোরআনী মাহফিল থেকে আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে আমরা নিজেরা কোরআনের দিকে আসি। আমরা আমাদের পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়ে, তাদেরকে আল্লাহ কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্ব অনুভব করি এবং কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান এই সকল মাদ্রাসাগুলোকে আমরা দিল থেকে ভালোবাসি, এইগুলোর জন্য দোয়া করি। সাধ্য অনুযায়ী আমরা এইগুলাকে সহযোগিতা দিয়ে এইগুলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকে যার যার অবস্থার দিকে ভূমিকা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের ইব্রাহিম জোয়ারদার হিফজুল কোরআন নুরানি ক্যাডেট স্কিম কওমি মাদ্রাসা বিগত প্রায় 15-20 বছর থেকে, কত সনে হয়েছে? হ্যাঁ, প্রায় 21 বছর 22 বছর হয়েছে আলহামদুলিল্লাহ কোরআনী শিক্ষা এই সমাজে বিস্তৃত করার জন্য মেহনত করে চলেছে। আপনারা আরও বেশি সহযোগিতা করলে এই প্রতিষ্ঠান আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে। আমি সকলের কাছে আহ্বান রাখি এবং আমি নিজেও দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যেন আজীবন মৃত্যু পর্যন্ত
এই কোরআনই খেদমতে নিয়োজিত থাকবার, কোরআনই শিক্ষাকে সমাজে আরো বিস্তৃত করবার, কোরআনই বিধান সমাজে বাস্তবায়ন করবার ক্ষেত্রে মেহনত করবার আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মেহনত করবার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে, এই দোয়া চেয়ে, এই মাদ্রাসার উত্তর উন্নতি এবং তারাক্কি কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। এখানে তাদের পরবর্তী প্রোগ্রাম, এখান থেকে যারা এবছর হাফেজে কোরআন হয়েছে তাদের মাথায়, সকলকে সামনে রেখে তাদের মাথায় সম্মানের পাগড়ি পরানো হবে। আমরা সকলে তাদেরকে দোয়া দিব যেন তারা এই কোরআন বুকে ধারণ করে এই সমাজের মধ্যে কোরআনের আলো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারে। সেই দোয়ার জন্য আজকে আনুষ্ঠানিকভাবে তাদের মাথায় পাগড়ি পরানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল হাফেজে কোরআনদেরকেও আল্লাহ তাআলা কবুল করুন, এই কোরআন এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মুহতারাম প্রধান অতিথিকে কোরআন এবং হাদিস থেকে জ্ঞান গর্ভপূর্ণ মূল্যবান বক্তব্যের জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বাস্তব জীবনে ওনার কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম জর্দার হিফজুল কোরআন নুরানি ক্যাডেট স্কিম মাদ্রাসার অধ্যয়ন করে যে সমস্ত ছাত্ররা হেফজ শেষ করেছে, সেই সমস্ত উজ্জ্বল নক্ষত্রদের আমরা এখন তাদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ আমরা পাগড়ি প্রদান করব। আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমাদের ছাত্ররা পাগড়ি গ্রহণ করবে। আমি যাদের নাম ঘোষণা করছি তাদেরকে স্টেজে এসে প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে পাগড়ি নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছি। প্রথমে আমি ডেকে নিচ্ছি মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মোহাম্মদ আবু সাইদ রহমানী, গ্রাম শোলকুপা, জেলা ঝিনাইদহ। দ্বিতীয় মোহাম্মদ আসাদুজ্জামান জিম, আসাদুজ্জামান জিম, পিতা মোহাম্মদ জুলফিকার আলী, গ্রাম যদুবয়রা, কুমারখালী, কুষ্টিয়া।